ওর কথা বিশ্বাস করবেন না, 1 নম্বরের মদ। যাই হোক, কি ডিসিশন নিলেন? আপনি কি বলতে চান সেটা স্পষ্ট করে বলেন, পেঁচিয়ে কথা বলার কোনো দরকার নেই। না না, রেডিওতে আমি আরাম পাচ্ছি না। কেন আপনি আরাম পাচ্ছেন না কেন? আপনার প্রোগ্রামটা আপনি করতে পারেননি তাই? হ্যাঁ, এই যে আপনি ভুল ভাবলেন কথাটা। শোনেন, এই আজগরকে অনেক টক শোতে ডাকে প্রোগ্রাম করার জন্য। এই আজগর যায় না। না, আপনি কি বলতে চান কি সেটা বলেন। বন্ধ করে দেন, এই রেডিও স্টেশন বন্ধ করে দেন দয়া করে। এখানে আমি আর ইনভেস্টমেন্ট করব না। এই আজগর অনেক কিছু বুঝে, আপনারা বুঝতে পারেন না। আপনার মতো খারাপ লোক পৃথিবীতে দ্বিতীয়টা নাই, বুঝেন আপনি এটা? আপনি কথাটা ঠিক বলেননি। শুনেন, আমার ডিসিশন একটাই, আমি রেডিওতে আর ইনভেস্টমেন্ট রাখবো না। এতে যদি আপনি রাজি না থাকেন তাহলে আমি চলে যাচ্ছি। আমার সব টাকা পয়সা দিয়ে দেন, আমি থাকবো না এখানে আপনার সাথে। বাস, আমার এটা শেষ কথা। কে বলবা কিছু? ভাই ভাই মিনাজিন একটা ভুল করে ফেলাইছে ভাই, মোরে ভাই আপনি মাফ করে দেন ভাই। ভাই যে ছবিটা ভাই তুলছেন ভাই, ছবিটা ভাই ডিলিট করে এলাম ভাই। মুই যদি জানতাম যে ওখানে যে থুতু পর ভাই, জীবনও ভাই মুই মন্ত্র টন্ত্র পড়তাম না ভাই। এবার বুঝছো সানা কি জিনিস? হ ভাই, মুই আপনার বুঝতে পারছি ভাই, আপনার চিনতে পারছি ভাই। মোর বাড়ি অন্য হয়ে গেছে ভাই। ভাই এটা করা আমার ঠিক হয় না ভাই। খাবারের মধ্যে থুতু দিছি ভাই, এটা তো যে কারো মাথা গরম হয়ে যাইব। আর ভাই মোরে সবাই মনে করেন এখন খারাপ চোখে দেয় ভাই। ভাই আর মোর চাকরি যাইব তো যাইবই, মোরে মারিয়েই অফিস দিয়ে বাইর করো ভাই। ভাই আপনি ছবিটা ডিলিট করেন না ভাই। ভাই এখন হইতে আপনি যেইভাবে কইবেন ওইভাবে হইব। আপনি যেমনি চলতে কইবেন মোরে এমনিই চলবো। আর ভাই আপনি যেইটা হুকুম দেবেন সাথে সাথে আপনার সামনে এনে হাজির করবো। হুকুমের ফল সব সময় তেতো হয়, মিঠা হয় না। এর আগে হুকুম দিছিলাম, যা করছো তুমি আমি এখনো তা ভুলতে পারি না, বুঝছো? কোনো হুকুম টুকুম না আমার ক্ষেত্রে। সবাইরে যেমন করো, যেমন ধরো ওই মোটাটা কেউ কারো রং পর্বত, নাকাশি না ফাঁকাশি, ওদেরকে যেরকম করে দেয় আদর আপ্যায়ন করো, ঠিক সেভাবে আমার প্রতি করবে। এক্সট্রা কিছু করার দরকার নাই। আর মন থেকে যদি সাড়া পাও তারপরে করবা, কোনো হুকুম টুকুমে কিছু করার দরকার নাই। ভাই আপনি কোনো চিন্তা করেন না, অগরে যা না খাওয়াইছি এর চেয়ে বেশি আপনারা খাওয়াম ভাই। বেশি দরকার নাই, বেশি হইলেই বিপদ, মিডিয়াম হলেই হয়। ভাই আপনি খালি মোর এই ছবিটা একটু ডিলিট করে দেন ভাই, প্লিজ ভাই। ঠিক আছে, দেখি তোমার আরো 2-3 দিন দেখি, মাপি বুঝি। ভাই আপনি খালি কইবেন যে আপনি এটা খাইবেন, আপনি কইবেন সাথে সাথে মনে করেন আপনার সামনে হাজির হয়ে যাইবে। তোমার মন থেকে যা আসবে দায়িত্ববোধ থেকে, সেটা তুমি নিজে পালন করবা। তখন যদি কিছু খাইতে টাইতে খাওয়াটাও কোনো সেক্ষেত্রে আপত্তি নেই। জি ভাই। ভাই আর আমরা একটা শরবত খাওয়াই। মন থেকে কইতেছো? জি ভাই, মন থেকে কইতেছি। ঠিক আছে, তাহলে মনের কথা শুনবা, যাও খাও। ঠিক আছে ভাই, আপনি বলেন শরবত লই আমি। এটারই কই পাবলিক, আম জনতা। একটু টাইট না দিলে যে কোনো বল্টুই ঠিক মতো লাগতে চায় না। এই জন্য জনতা পাবলিকরেও মাঝে মাঝে একটু টাইট দিতে হয়। টাইটের উপর কোনো ওষুধ নাই। শরবত খাওয়াবো আমনে ও সানা ভাই, আর শরবত খাওয়াবো আমনে রে সানা ভাই রে। ভালো করিয়া সুন্দর পরিষ্কার শরবত খাওয়াবো। আজীবন মনে রাখবেন আমার এই শরবতের কথা। ও ভাই, এটা কোনো কথা? কি হয়েছে? মানা যায় না। এটা ভরা মহফিলে, ভরা অফিসে সে কেন আপনাকে চেয়ার তুলে মারতে যাবে? এটা মেয়ে আপনাকে চেয়ার তুলে মারতে গেল, আমার কষ্টের জায়গাটা কোথায় জানেন? আপনি কিছুই বললেন না। একটা মানুষ উত্তেজিত হলে এরকম হইতেই পারে, মানে দীর্ঘদিনের কলিগ, একটা ভালো সম্পর্ক, এদের মধ্যে ভুল বোঝাবুঝি এরকম হতে পারে না। তো এটা নিয়ে তো কথা বলার কি আছে? ঠিক আছে, চিল্লাচাল্লি করতে পারতো, একটু চিল্লালো তারপর থামলো, তারপরে চেয়ার তুলে মারতে যাবে? মানুষ ক্রেজি হয়ে গেলে কত কিছু করে, মানুষ ক্রেজি হয়ে গেলে অনেক সময় আত্মহত্যা বন্ধ করে ফেলে। আর কিন্তু চেয়ার হয়েছে, এটা তো আর কিছু না। না ঠিক আছে, এটা বোঝাবুঝির ব্যাপার, মানলাম।
দু একটা চড় থাপ্পড় মারতে পারতো, তাই বলে চেয়ার তুলে মারবে? দেখেন আপনি কিন্তু ফাজলামি করতেছেন আসলে, আপনি কিন্তু খুব একটা খারাপ লোক। চট থাপ্পড় দেবে আমার, এটা কি বলেন আপনি? আপনি আসলেই খুব ফাজিল। আমি এটা মানতে পারি না অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, বুঝুন না, চেয়ার তুলে মারবে? মোটেও আপনি আমার ফ্রেন্ড, আপনি ফ্রেন্ড হলে ব্যাপারটা আপনি চেপে যেতেন। আপনি এটাকে নিয়ে আবার পিন মারছেন কেন? পিন কই ঢুকালাম? আশ্চর্য ব্যাপার, আমি তো আপনাকে নিয়ে ওয়ারিড। আচ্ছা শুনেন, আপনি এখন থেকে ভাই হেলমেট পরবেন তো, মানে ও চেয়ারটা যদি আপনার মাথায় লেগে মাথাটা ফেটে যেত, চিন্তা করেন ওটা কি অবস্থা হইতো। আপনি শুধু ফাজলামি করছেন না, আপনি কিন্তু অতিরিক্ত করছেন। লাথি চাটা মারতে পারতো, কিন্তু তাই বলে চেয়ার তুলে। বাহ, সুন্দর হয়েছে তো। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আমি ওস্তাদের কথা রাখতে পারলাম না। ভাই কাশির স্পেশাল শরবত একবার যদি খান ভাই, জীবনের আপনি শরবতের নাম লইবেন না ভাই। হ্যাঁ ভালো, এটা প্রতিদিন খাওয়াবো আমার। অনেক টেস্টি না ভাই? অনেক টেস্টি। খান ভাই, সব শেষ করেন। খাবো, একটু ধীরে সুস্থে খাই। খুব ভালো হয়েছে ভাই, আজকে রাতে বানাইছে ভাই। ভালো। ভাই আমরা একটা সত্য কথা কই। কও। ভাই ওই যে ওই দিন মন্ত্র পড়তেছিলাম না, হুম এই সময় আপনি মনে একটা ছবি তুলছিলেন না? হুম আসলে কি জানেন, আমি ভালো মন্দ পাক করার আগে মন্ত্র বলে হলে হয় কি, মনে করেন যে পাকটা অনেক ভালো হয়। তো আপনি কি করছেন, কি একটা ছবি তুলছেন, মনে হয়েছে কি মুই মনে করেন যে থুতু দিতে আসছিলাম, কিন্তু থুতু কিন্তু ওই দিন দেই নাই। এই শরবতের মধ্যে কিন্তু আজকে ঠিকই থুতু দিছি ভাই। আমি সত্যিকারের অরিজিনাল থুতু ভাই, ছবি তুলতে পারবেন না ভাই, কোনো প্রমাণ নাই ভাই। আমি যেইখানে যাই সুখ না পাইয়া পাই রে শুধু দুঃখ, আমি যেইখানে যাই সুখ না পাইয়া পাই রে শুধু দুঃখ।
এখন আসগর সাহেবকে যে প্রোগ্রাম দেব, কি প্রোগ্রাম দেওয়া যায় বলুন তো? সেটাই তো মাহিন ভাই, আমরা তো রেডিওর একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করছি, আর ওকে প্রোগ্রাম দেওয়া মাত্রই ব্র্যান্ডটা হু করে নিচের দিকে নামবে, মানে এটা তো হইতে দেওয়া যায় না। সেটাই দেখি আসলে এরকম একটা প্রোগ্রাম যদি করা যেত, যেটা আসলে আগে থেকেই দর্শককে আমরা জানিয়ে দেবো যে এটা আসলে সে অর্থে কোনো প্রোগ্রাম না, মানে মানে এখানে আসগর সাহেব কথা বলবেন, যা খুশি তা বলবেন, স্ল্যাং বাদে। হ্যাঁ হ্যাঁ, সেরকম একটা প্রোগ্রাম, ইডিওটিক প্রোগ্রাম, যেমন ওয়েলকাম টু দ্য বাথরুম সিঙ্গার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আছে না একটা ইডিওটিক প্রোগ্রাম, যেখানে গান বেশি, আজগরের কথা কম, মানে কোনোভাবে আজগর কাটকে রাখে আর। হ্যাঁ এরকম ডিজাইনের একটা প্রোগ্রাম, কিন্তু সেটাই বা কতদিন চলবে? আপনি এটা দিয়ে শুরু করেন মাহিন ভাই, আমি চিন্তা ভাবনা করে বের করতেছি যে আর কি কি এলিমেন্ট এতে যোগ করা যায়, যে ওকে এটা মানে প্রোগ্রামের প্রতি ওর নেশাটা কমানো, রেডিওর প্রতি ওর মানে রেডিওটাকে ওর লিস্টের নম্বর 1 করে ফেলা, প্রাইড লিস্টে, কারণ এছাড়া তো আর কোনো উপায় নেই। না ঠিক আছে, তাহলে আপনি ভাবেন, আমিও ভাবি, অন্য কিছুতে যদি তাকে ব্যস্ত করা যায় সেটা সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, আর মাহিন ভাই আমার একটা জিনিস লাগবে, অফিসে একজন প্রফেশনাল সিকিউরিটি গার্ড দরকার। কারণ হচ্ছে হলো গিয়ে প্রফেশনাল সিকিউরিটি গার্ড না থাকলে এই যে হুটহাট এ আসে ও আসে, এক একটা ঝামেলা হয়, এই ঝামেলাগুলো আর হবে না। সে আপনাকেও যেমন ট্রিট করবে, আমাকেও সেভাবে ট্রিট করবে, একটা পিয়নকেও সেভাবে ট্রিট করবে, একটা গেস্ট আসলে ট্রিট করবে, সে আইডি কার্ড দেখে ঢুকতে দিবে, গেস্ট আসলে গেস্টকে বসাবে, মানে আসছে না একটা টোটাল স্মার্ট কমিউনিকেশন আর কি। হ্যাঁ ঠিক আছে, তো ভালো, তো এটার দরকার আছে। আপনি তাহলে একটা কাজ করেন, দায়িত্বটা আপনিই নেন, ওই সিকিউরিটি এজেন্সি আছে না, ওদের সঙ্গে যোগাযোগ করে একজন নিয়োগ দিয়ে দেন, কোনো সমস্যা নাই, এটা বেটার। তো তাহলে আমি একটু কথা তো বলি, ওদের ডেট কি এটা একটা আপনাকে মেলটা ফরওয়ার্ড করে দিই আমি। হ্যাঁ এই যেখানে যাই সুখ না পাইয়া পাই রে শুধু দুঃখ, আমি যেখানে যাই সুখ না পাইয়া পাই রে শুধু দুঃখ, আমার দুই নয়নের জল দেখে আমার দুই নয়নের জল দেখে কান্দে বনের বৃক্ষ, আমি এখানে কি বসেছিলাম না ঠিক আছে, দেখতে পাচ্ছি। আজগুর ভাইয়ের কাছে আসছেন? জি, বসের কাছে আসছিলাম। আজগুর সাহেব তো অফিসে নাই, তো আপনি এখানে কি করেন? না, বসের কাছে আসছিলাম তো, বসেছিলাম। যান রিসেপশনে ওয়েট করেন, আজগুর সাহেবের সাথে দেখা করবেন। হ্যাঁ, এখান থেকে আসলে রিসেপশনে ওয়েট করুন আজগুর সাহেবের জন্য, ঠিক আছে? ঠিক আছে, সবাই বলুন। না ঠিক আছে। দেবী ভাইয়া, তুমি কখন আসছো? আই এম ব্যাক। ওহ, খুব ভালো লাগছে জানো, মানে আজকে সকালবেলা উঠে কেন জানি মনে হয়েছিল যে আজকে ভালো কিছু একটা দেখবো অথবা ভালো কিছু একটা শুনবো, মানে ফুর্তিতে মনটা একদম উৎফুল্ল ছিল, একদম অফিসে এসে ভালো জিনিসটা দেখে ফেলছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তুমি ফিরে আসছো। আচ্ছা, আমি অফিসে যখন ছিলাম না তখন কি কি খুশি হয়েছে বলতো? কই না তো, তেমন কেউ তো নাই, আমরা সবাই তোমাকে অনেক মিস করছি, আমরা যখন অফিস করছি তখন আমরা তোমাকে সবাই মনে করছি। নো, এটা তো হইতে পারে না। মানে স্ট্যাটিক্স অনুযায়ী তো কিছু লোকের খুশি হওয়া উচিত, কিছু লোকের দুঃখিত হওয়া উচিত। এই দুঃখিত দলে কারা কারা আছে আর খুশি হওয়ার দলে কারা কারা আছে? না, সবাই তোমাকে মিস করছে। কেউ নাই, অ্যাবসার্ড, এটা হইতে পারে না। আসলে ভাইয়া, অপু ভাই মনে হয় একটু খুশি হয়েছে। অপু? কেন? অপুর সাথে আমার কি শত্রুতা? আরে তুমি চলে যাওয়ার সাথে সাথে সে তোমার চেয়ার দখল করে বসছে, তোমার ডেস্ক দখল করে বসছে, তোমার চেয়ারে বসে বসে তোমার মতো বক বক মানে 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 অপু ভাই নিজের মতো বক বক শুরু করছে, সে তোমার কম্পিউটার ইউজ করছে, সে তোমার ফাইল ধরছে, এইগুলো নিয়ে রীতিমতো তার সাথে আমার ঝগড়াঝাটি পর্যন্ত হয়েছে। তারপরেও দেখি সে এখানেই বসছে, রেগুলার তোমার মতো ভাবসাব নিয়ে এসে বসছে। তার মানে কি, নিশ্চয়ই সে খুশি হয়েছে, তাহলে সে তোমার চেয়ারে এসে বসবে কেন? আমার চেয়ারে বসতো, আমার ডেস্ক ইউজ করতো, হিসাব তো মিলে না। কারণ তুই জানিস যে এই অফিসে ফিরে আসার পিছনে সবচেয়ে বেশি যে লোকটা এফোর্ট দিয়ে সেটা হচ্ছে এই অপু। কি বলো? প্রতিদিন আমার জিমে যাইতো, আমি যেখানে ব্যায়াম করি সেখানে যাইতো, গিয়া জ্ঞান 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 জ্ঞান, মানে অর্ধেক তোর জ্ঞান জ্ঞানের চোটে আমি আসছি। তাই নাকি?
আমি তো অপু ভাইকেই দেখলাম খুশি হইতে, তা না হলে কত বড় সাহস সে তোমার চেহারে বসে। হিসাব তো আসলে মিলতেছে না। হিসাবটা তো মিলতেছে না। আমি তো কিছু বুঝতে পারছি না। যাক, এনিওয়ে, যে কে কি ভাবলো না ভাবলো, কে কি মনে করলো না করলো, আমার তো দেখার একদমই দরকার নাই। তুমি ফিরে আসছো, ফাইন, আই এম হ্যাপি। সেটাই, আসুক ওরা আসুক দেখি, তারপর আমরা না হয় দুপুরে একসাথে খেতে গেলাম কোথাও। ইয়েস। তোমার কাছে কোল্ড ড্রিঙ্কস আছে? না, কোল্ড ড্রিঙ্কস দিয়ে কি হবে? খামু। এটা কি বোতল? এটা এইমাত্র শেষ করলে? হুম। কোল্ড ড্রিঙ্কস খেলে না তোমার ঠান্ডা লাগে? একটু ঠান্ডা লাগে। এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, যাও, কাজ করছি, আমাকে ঝামেলা করো না। আমি কোল্ড ড্রিঙ্কস খামু। বললাম না এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ওই ই করো, ওই ছবি আঁকো, যাও। না, আমি ছবি আঁকব না, আমি কোল্ড ড্রিঙ্কস খামু। বললাম না আমি এখন ঝামেলায় আছি, কাজ করছি, যাও। তাহলে এক কাজ করো, তুমি বাইরে যাও, বাইরে যেয়ে খেলা করো। না, আমি কোল্ড ড্রিঙ্কস খামু। আমি কাজ করছি বলতু, ডিস্টার্ব করো না আমাকে। আমার কোল্ড ড্রিঙ্কস না দিলে আমি তোমার কাজ করতে দিব না।